যদি আপনি থটস অফ বিলাল ভাইয়ের মতোই সাকসেস চান, তাহলে এই ভিডিওটা স্কিপ করলে নিজেই নিজের স্বপ্ন কিন্তু ধ্বংস করবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, পুরোটা না দেখলে আপনি কিন্তু কোনো দিনও ভাইরাল হতে পারবেন না। কারণ বিলাল ভাইও নিজেও বছরের পর বছর ধরে ধৈর্য ধরে লেগেছিলেন। আর সেই কারণেই আজ লাখ লাখ মানুষের ইন্সপিরেশন। সো লেটস বিগিন। আপনি কি থটস অফ বিলাল এর মতোই ভিডিও বানান, বাট সফল হচ্ছেন না, অ্যান্ড অন্যেরা হয়ে যাচ্ছে? একটা বিশেষ কারণে আপনি ভাইরাল হতে পারছেন না। অ্যান্ড অনেকেই ভাববে, আমি এত জানি, তাহলে আমি নিজেই কেন বিলাল ভাইয়ের মতো ভিডিও করে ভাইরাল হচ্ছি না? আসলে সমস্ত প্রশ্নের উত্তরেই আমি এই ভিডিওর মাধ্যমে দিব। তাই ভিডিওটি দেখলে আপনার সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অনুপ্রেরণার আর এক নাম বিলাল ভাই, বাট অনুপ্রেরণা আর কপি কি সেটাই জানলেন না। সবাই তাকে কিভাবে কপি করছে দেখুন। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। কন্টেন্ট জগতে সফলতার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। শুভেচ্ছা জানাই বিল্লাল ভাই, 2 মিলিয়ন ভালোবাসা বিল্লাল ভাইকে জানাই সালাম। পরিচিতের আরেক নাম হোয়াটসঅ্যাপ বিল্লাল। এবার দেখুন বিলাল ভাই কি বলছেন। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ। নিজেকে নিজে আমি এটাকে অনুপ্রেরণা বলবো না, এটা কেবল লোভনীয় মনোবাসন। তিনি কিন্তু কোনোদিনও চাননি যে তার ভিডিওগুলি এভাবে কপি করুক। তিনি চেয়েছেন যাতে তার ভিডিও দেখে সকলে ইন্সপায়ার হয়ে অন্য ধরনের নতুন নতুন ট্যালেন্ট খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু এখানে কি হচ্ছে, তার ভিডিওটাকেই কপি করা হচ্ছে, যেটা কিন্তু খুবই খারাপ দিক। আমি এখন বলতে চলেছি বিলাল ভাইয়ের কয়েকটা ভুল, যে কারণে আজ নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিলাল ভাইকে। অ্যান্ড বিলাল ভাই, আপনি যদি ভিডিওটা দেখছেন তো কমেন্ট করুন আপনার মতামতটা। একজন ছেলেকে সবাই জানতো হোটেল বয় নামে, যার কবিতা, যার কণ্ঠ, যার কথায় হাজারো মানুষ অনুপ্রাণিত হতো। টিকটক অথবা ফেসবুকে যে কোনো জায়গাতে কিন্তু এখন একটাই নাম, থটস অফ বিলাল। কিন্তু সে জানতো না, ভুল ভাবনা আর অতি বিশ্বাস একদিন নিজেরই বানানো সাম্রাজ্য ধ্বংস করে দেবে। আজ আমরা জানবো বিলাল ভাইয়ের সেই ভুলগুলো, যা তার ভাবনার জগৎকে পরিবর্তন করেছে এক বিভীষিকাময় বাস্তবতায়। বিলাল ভাইয়ের প্রথম ভুল, সবকিছু খোলামেলা শেয়ার করা। থটস অফ বিলাল খুব সহজ সরল ছিল। সে বিশ্বাস করত খোলামেলা হওয়াটাই সৎ হওয়া। আর এই বিশ্বাস থেকেই সে শেয়ার করে ফেলে তার ফেসবুক পেজের রিচ, ইনসাইট, এমনকি তার 3 মাসের আয় 44 লক্ষ টাকা। হ্যাঁ, এই 44 লক্ষ টাকা। অ্যান্ড আরও দেখুন, তিনি সম্পূর্ণ এডিট, ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে ইউজ করতে হবে, কীভাবে এডিট করতে হবে, সব কিছু কিন্তু তিনি ফ্রেন্ডলি শেয়ার করেছেন। কিন্তু এখানেই ছিল তার সব থেকে বড় ভুল। সবার সঙ্গে সব কিছু শেয়ার করা মানেই স্বচ্ছতা নয়। এই শেয়ার করার ফলে যখন গোপন তথ্যগুলো হাজারো মানুষ দেখলো, তখন শুধু উৎসাহিত হয়নি, অনেকে হয়ে পড়লো হিংস্র, ঈর্ষান্বিত অ্যান্ড কপি করার জন্য মুখী। দ্বিতীয় ভুল, কন্টেন্ট কপি করার ফাঁদ। বিলাল চেয়েছিল মানুষ তার ভাবনার মাধ্যমে বদলাক, কিন্তু তার ভাবনাকে আজ কপি করা হচ্ছে কণ্ঠে কণ্ঠে, একই ছন্দে, একই ভঙ্গিতে। কেউ কেউ তো ভিডিওগুলোতে বলছে বিলাল ভাই অনুপ্রেরণা। আমি কিন্তু ভিডিওর শুরুতেই দেখিয়েছি, কিন্তু অনুমতি ছাড়াই তারা কন্টেন্ট কপি করছে। কন্টেন্ট কপি মানে শুধু এই নয় যে আপনি তার ভিডিওটা হুবহু কপি করলেন, আপনি তার কন্টেন্টটা কপি করছেন, তার ভিডিওর গঠন ধরনটা কপি করছেন। এটাও কিন্তু একটা কপিরাইট হতে পারে, সেটা ফেসবুক বা ইউটিউবে ডিটেক্ট করে না। অ্যান্ড তৃতীয় ভুল, প্রতিভা নয়, টাকা ভিত্তিক অনুপ্রেরণা। সবার জন্য মনে ঘুরপাক খায় একটাই প্রশ্নের, ভাই 44 লক্ষ টাকা কিভাবে এলো, আমাকেও ইনকাম করতে হবে। লোকে আর ভাবছে না ভাবনা নিয়ে, সবাই শুধু এখন ভাবছে কিভাবে টাকাটা বানানো যাবে। সেই কবিতা, সেই গভীরতা সব হারিয়ে যাচ্ছে টাকার আলোয়। 4 নম্বর ভুল, নিজের সুরক্ষা না রাখা। অনেকে তাকে বলেছে ভাই আপনার মতন হতে চাই। সবাই ভাবছে আমি থটস অফ বিলালের মতোই কবিতা করব, আমিও থটস অফ বিলালের মতোই কবিতা করে আমিও তার মতোই ভাইরাল হব, 44 লক্ষ টাকা ইনকাম করব। কিন্তু কেউ বলেনি ভাই আপনি যেটা বলেছেন সেটা বুঝে নিচ্ছি। সোশ্যাল মিডিয়াতে বিলাল নিজের পরিচয়, কণ্ঠ, আবেগ সব ছড়িয়ে দিয়েছে, কিন্তু রাখেনি নিজের একটা নিরাপদ সীমারেখা। এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। যখন সবাই আপনাকে চেনে, সবাই আপনাকে কপি করে, তখন আপনি আর নিজের মতো থাকেন না, আপনি হয়ে যান একটা ছায়া। আর আপনি কি ভাবছেন, ভাবনাকে রক্ষা করেছেন, নাকি সবার মতো আপনি শুধু বিলাল ভাইকে কপি করছেন, নাকি তার কাছ থেকে আপনি শিক্ষা নিয়ে অন্য কোনো ট্যালেন্ট খুঁজছেন নিজের? সাবধান হন, ভুল ভাবনা, অতিরিক্ত খোলামেলা শেয়ার আপনাকে একদিন ছাই রূপান্তরিত করে দিতে পারে। আর হ্যাঁ, বিলাল ভাই কিন্তু একটা লেটেস্ট পোস্ট করেছে ফেসবুকে, সেটাতে কিন্তু তিনি বলেছেন যে আমি যে কোনো খারাপ কাজ করি না, ভালো কাজ করি, ভালো কাজ করেই যে আমি উপার্জন করেছি সেটা যাতে মানুষ জানতে পারে, সেই কারণেই আমি কিন্তু ইনকামটা দেখিয়েছি। কিন্তু আমার বিলাল ভাইয়ের কাছে একটা সাজেশন থাকবে,
পুরো ইনকামটা না দেখিয়ে যদি একটা ভিডিওর ইনকাম দেখানো হতো স্পেসিফিকভাবে, তাহলে হয়তো একটা ধারণা থাকতো এবং এতটা ঝামেলা হতো না। অ্যান্ড এতদূর এসেছেন মানে আপনি নিশ্চয়ই একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান। আমি চাইবো আপনি কপি না করে আপনার নিজের ট্যালেন্টটিকে খুঁজুন, এবং যদি আপনি চান যে আপনার ভিডিওর ক্যাটাগরি খুঁজে পাচ্ছেন না, তাহলে কিন্তু আমি কি ধরনের ভিডিও বানালে তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায় সে নিয়ে একটা ভিডিও বানাবো। আপনারা কমেন্ট করুন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ডু সাবস্ক্রাইব, স্টে মোটিভেটেড, বি গুড হিউম্যান। খোদা হাফেজ।